তো ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটিকে ওপেন করলে এই ধরনের একটি নোটিফিকেশান বারে শো করছে, বা যারা ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে তাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটিকে ওপেন করছে তাদেরও কিন্তু এই ধরনের একটি নোটিফিকেশান তাদের ওয়াইটি স্টুডিওতে শো করছে। আসলে এই নোটিফিকেশানটি আসার কারণ কি? এই নোটিফিকেশানটি আসার কারণে আমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে না তো, বা আমাদের চ্যানেলে কোনো প্রবলেম নেই তো, যার কারণে ইউটিউব আমাদেরকে এই ধরনের নোটিফিকেশান পাঠিয়েছে? এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে জমে রয়েছে এই নোটিফিকেশানটি আসার পর থেকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই নোটিফিকেশানটি আসার কারণ কি, এবং এই নোটিফিকেশানটি আসার কারণে আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে কিনা, বা আপনার চ্যানেলে কোনো ইফেক্ট রয়েছে কিনা যার কারণে এই নোটিফিকেশানটি ইউটিউব আপনাকে পাঠিয়েছে। ওকে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটি হতে চলেছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। আগে এই নোটিফিকেশানের হেডিংটা আমরা পড়ে শুনে নেব, ঠিক আছে? এই হেডিংটা দেখুন, লেখা রয়েছে ইউটিউব নন ইস্যুস এবং নিচে লেখা রয়েছে ফিক্স কমেন্ট অ্যান্ড চ্যানেল ইনফো ভিউনিং ইস্যুস, ঠিক আছে? তো এটিকে যদি আমরা ফুল ডিটেলসে পড়ে জানতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই নোটিফিকেশানের উপরে কিন্তু ক্লিক করতে হবে। ওকে, এর উপরে না ক্লিক করলে আমরা জানতে পারবো না যে এই নোটিফিকেশানটি আসার কারণটা কি, ঠিক আছে? এই নোটিফিকেশানটা ফুল বিস্তারিতভাবেই তো ভিতরে লেখা রয়েছে, সেই লেখাটা আমাদেরকে পড়ে জানতে হবে যে কেন এই নোটিফিকেশানটা এসেছে আমাদের ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে। ওকে, তো এই নোটিফিকেশানের উপরে আমরা একবার ক্লিক করে দেবো। তো নোটিফিকেশানের উপরে ক্লিক করে দিলেই কিন্তু প্রথমের দিকে পড়বে এই হেডিং। ওকে, এখানে হেডিং লেখা রয়েছে ফিক্স কমেন্ট অ্যান্ড চ্যানেল ইনফো ভিউনিং ইস্যু। ওকে, এবং নিচের দিকে কিন্তু ইংলিশে বড় বড় করে লেখা রয়েছে কি কারণে এই নোটিফিকেশানটি এসেছে। তো নিচের দিকে আমাদেরকে এটাকে পড়ে নিতে হবে। তো এখানে লেখা রয়েছে হাই এভরিওয়ান, জাস্ট এ কুইক নোট, ওয়ে ওয়ার অ্যাওয়ার সো অফ ইউ ওয়ার সেভিং Approval with comment and channel info not loading currently, এবং নিচে আরও কিছু লেখা রয়েছে, ঠিক আছে? তো এটিকে বাংলায় আমরা ট্রান্সলেট করে দেখব, ঠিক আছে? এর মানে আমি এখানে বুঝেই গিয়েছি যে এখানে লেখা রয়েছে ইউটিউবে কিছু প্রবলেম হয়েছিল কয়েকদিন আগে, ঠিক আছে? কারোর কমেন্ট সেকশানে কমেন্ট করা যাচ্ছিল না, হয়তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, কিন্তু আমরা যখন কমেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু কমেন্ট করা যাচ্ছে না। এই ধরনের যে সমস্যা হয়েছে সেই সকল সমস্যাগুলো ইউটিউব সলভ করে দিয়েছে, এখানে লিখেছে। বা কারোর চ্যানেলে যখন আমরা প্রবেশ করে সেই চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে আমরা তার পপুলার এবং ওল্ডেজ ভিডিওকে যখনই সিলেক্ট করতে যাচ্ছি তখন কিন্তু হচ্ছে না, লেটেস্ট ভিডিওতেই সিলেক্ট রয়েছে। যখন আমরা তার পপুলার ভিডিওগুলোকে দেখতে যাচ্ছি, যে আমাদের অপশান দেওয়া থাকে না চ্যানেলের ভিডিও সেকশানে, লেটেস্ট ভিডিও, পপুলার ভিডিও এবং ওল্ডেজ ভিডিও, ঠিক আছে? আমাদের লেটেস্ট ভিডিওতে সিলেক্ট থাকে। যখন আমরা পপুলার এবং ওল্ডেজ ভিডিওতে ক্লিক করে তাদের পপুলার এবং ওল্ডেজ ভিডিওকে আমরা দেখতে যাই, তখন কিন্তু দেখায় পপুলার ভিডিও কোনগুলো রয়েছে এবং ওল্ডেজ ভিডিও। কিন্তু এখন ইউটিউবে কয়েকদিন ধরে একটা প্রবলেম চলছিল যে এগুলো কিন্তু দেখা যাচ্ছিল না, ঠিক আছে? যখনই ওল্ডেজ ভিডিও বা পপুলার ভিডিওতে আমরা ক্লিক করছি তখন কিন্তু লেটেস্ট ভিডিওগুলোই দেখাচ্ছিল, ঠিক আছে? ওল্ডেজ আর পপুলার ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছিল না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু ইউটিউব সলভ করে দিয়েছে, এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? কমেন্টের যে প্রবলেমটা ছিল আগেই বলেছি সেটাও সলভ করে দিয়েছে, এবং এই যে লেটেস্ট ভিডিওতে যখন থাকে তখন আমরা পপুলার এবং ওল্ডেজ ভিডিওগুলো যে দেখার সময় যে প্রবলেমটি হয়েছিল এই প্রবলেমটিও সলভ করেছে, ইউটিউব আমাদেরকে বোঝাচ্ছে। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি কিন্তু এটাকে বাংলাতে ট্রান্সলেট করছি। ওকে, এই ইংলিশ লেখাটাকে বাংলাতে আমি ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে আবার শোনাচ্ছি। তো এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো আগে আমি হেডিংটাকে বাংলায় পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো এখানে দেখুন হেডিংটা যে লিখে রয়েছে সংশোধিত মন্তব্য এবং চ্যানেল তথ্য দেখার সমস্যা। ওকে, এবং তার নিচে দেখুন এখানে লেখা রয়েছে আরও কিছু নোটিশ, ঠিক আছে? সেগুলোকেও আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো এখানে লেখা রয়েছে হ্যালো সবাই, একটা ছোট্ট নোট, আমরা জেনেছি আপনাদের মতো কেউ কেউ মন্তব্য এবং চ্যানেলের তথ্য সঠিকভাবে লোড না হওয়ার কারণে সমস্যায় পড়েছেন। ওকে, আর নিচের দিকে আরও একটি নোট লেখা রয়েছে, এটিও আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের টিম এটি তদন্ত করেছে এবং সমাধানের ব্যবস্থা করেছে। আপনার রিপোর্টের জন্য ধন্যবাদ। যদি আপনার ক্ষেত্রে সমস্যাটি থেকে যায়
এখানে দেখুন লেখা রয়েছে, যদি আপনার ক্ষেত্রে সমস্যাটি থেকে যায় তাহলে অনুগ্রহ করে একটি নতুন রিপোর্ট জমা দিন। একটি স্ক্রিনশট বা একটি ভিডিও ইউআরএল যোগ করলে আমাদের টিম তদন্তের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য পাবে, যে আপনি এটি এখানে করতে পারেন। ধন্যবাদ। তো এই বাংলা যে পড়ে আপনাদেরকে শোনালাম, এখানে আপনারা কি বুঝতে পারলেন? এখানে ইউটিউব পরিষ্কারভাবে লিখে রেখেছে যে ইউটিউবে কয়েকদিন ধরে কিছু সমস্যা চলছিল, যে ইউটিউবের কমেন্ট বক্সে, মানে ইউটিউবের কারোর ভিডিও যখন আপনারা দেখছেন, তখন সেই ভিডিওর কমেন্টে আপনি যখন কমেন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু কমেন্ট করতে আপনি পাচ্ছেন না। ওই ভিডিওতে অলরেডি অনেকে কমেন্ট করে রেখেছে, কিন্তু আপনি যখন কমেন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু কমেন্ট করতে পাচ্ছেন না। এবং আপনি কারোর চ্যানেলে যখন আপনি প্রবেশ করছেন, তার চ্যানেলের আপনি লেটেস্ট ভিডিওতে সিলেক্ট রয়েছে তাদের ভিডিওটা, ঠিক আছে, তার ভিডিওগুলো, এবং আপনি যখন তার পপুলার সেকশন এবং ওল্ড সেকশনে যখন তাদের ভিডিওগুলোকে দেখতে যাচ্ছেন, তখন কিন্তু তাদের পপুলার ভিডিও এবং ওল্ড ভিডিওগুলো কিন্তু শো করছে না। চ্যানেলে কিন্তু সে সকল অপশানগুলো রয়েছে, লেটেস্ট ভিডিও, পপুলার ভিডিও এবং ওল্ড ভিডিও, কিন্তু পপুলার ভিডিওতে যখনই আপনারা ক্লিক করছি তখন কিন্তু পপুলার ভিডিওগুলো শো করছে না ওই চ্যানেলে, ঠিক আছে, লেটেস্ট ভিডিও শুধু শো করছে। এবং ওল্ড ভিডিওতেও যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু সেম লেটেস্ট ভিডিও আসছে, পপুলার ভিডিও আসছে না এবং ওল্ড ভিডিও কিন্তু আসছে না। এই দুটো সমস্যা যে হয়েছিল, এই সমস্যাগুলোও কিন্তু ইউটিউব সলভ করে দিয়েছে। এবং যাদের এই সমস্যাগুলো এখনও রয়ে গিয়েছে তারা কিন্তু আবারও রিপোর্ট করতে পারেন, এবং রিপোর্টের সাথে একটি স্ক্রিনশট এবং ভিডিও একটি ইউআরএল দিতে বলছে। স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপনি করে রাখতে পারেন, ঠিক আছে। যে ভিডিওতে আপনি কমেন্ট করতে যাচ্ছেন সেই ভিডিওতে যদি কমেন্ট না হয়, বা কারোর চ্যানেলে যখন আপনি পপুলার সেকশানে ক্লিক করছেন পপুলার ভিডিও আসছে না, সেই সকল যে সমস্যা হচ্ছে সেই সকল সমস্যার একটি স্ক্রিনশট বা একটা স্ক্রিন রেকর্ড করে তার একটি ইউআরএল এখানে কিন্তু পেস্ট করতে বলছে, ঠিক আছে, দিতে বলছে, যাতে তাদের টিমের একটু সুবিধা হয় এই সকল সমস্যাগুলি সমাধান করা। ওকে, তো এই নোটিফিকেশানটি দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি যে এই নোটিফিকেশানটি আসার কারণ কি। কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো সলভ করেছে ইউটিউব, তাই আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে বুঝিয়ে দিয়েছে যে এই সকল সমস্যার সমাধান আমাদের ইউটিউব টিম কিন্তু করে দিয়েছে। যাদের সমস্যা হচ্ছে তারা রিপোর্ট করো আবার। ওকে, তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে এই নোটিফিকেশানের মানে কি আপনারা জেনে গিয়েছেন, এবং এই নোটিফিকেশানটি আসার কারণ কি এটাও আপনারা কিন্তু জেনে গিয়েছেন। ওকে, দুটো কথার মানে কিন্তু এক, কিন্তু আমি দুবার বলে আপনাদেরকে বোঝালাম। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।